এই দারোয়ানের বাচ্চা, তোর কি সমস্যা? তুই স্যারের গায়ে চড় মারলি কেন? এই চোখ, আমি যা করছি ঠিক করছি, আর বেশি কথা বললে তোকেও দুটো থাপ্পড় দেবো। কি বললি? ছোট লোক দারোয়ানের বাচ্চা, তুই আমাকেও চড় মারবি? তোর এত বড় সাহস, তুই প্রথম স্যারের গায়ে চড় মারলি, আর এখন বলতেছস আমি বেশি কথা বলে আমাকেও তুই চড় মারবি? তোর এত বড় সাহস হয় কি করে? এই চোখ, এখন তো একটা চট দিতে চাইছি, বেশি কথা বললে তোকে চড়াতে চড়াতে অফিস থেকে বাইরে করে দেবো। এই ছোট লোকের বাচ্চা, তুই বলিস কি তুই আমাকে চড়াতে চড়াতে অফিস থেকে বের করে দিবি? মানে হ্যাঁ, তাই করবো। এই ছোট লোকের বাচ্চা দারোয়ান, তুই কি বলতেছস? তুই আমাকে চড়াতে চড়াতে অফিস থেকে বের করে দিবি? তুই সাধারণ একটা দারোয়ান হয়ে তুই আমাকে এই কথা বলতে পারলি? আপনার চাকরি আমি এখনই নোট করে দিচ্ছি। কি এত বড় সাহস? তুমি আমার চাকরি নোট করবে? আমি কারো দয়া এখানে চাকরি নিইনি, আমার নিজের যোগ্যতা এখানে চাকরি নিয়েছি। দেখি তোমার কি ক্ষমতা আছে, তুমি এখান থেকে আমাকে চাকরি থেকে বাইরে করে দাও, সেটাই আমি দেখবো। আফতাব কাকা, আমি তো ব্যাপারটা কিছুই বুঝতেছি না। আপনি এই কোম্পানির অনেক পুরানা একজন মানুষ, আমি তো আপনাকে আমার চাচার মতোই মনে করি। আপনি হতে পারেন সিকিউরিটি, কিন্তু আমি বুঝতে পারলাম না, প্রথমে আপনি এসে আমাকে চড় মারলেন, এরপরে সুইটি ম্যাডামকে আপনি চড়াতে চাচ্ছেন। এর মানেটা কি? আপনার কি হয়েছে এমন যে আপনি এরকম উল্টাপাল্টা করতেছেন? হ্যাঁ, আমি মারতে চাইছি, আমি মারবই। যখন যাকে খুশি তাকে আমি মারবো, দেখি আমাকে কে ঠেকায়। এই সিকিউরিটি বাচ্চা, তুই ওসব কি বলতেছস? বস, আপনি একটা কাজ করেন, আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিকিউরিটি বাচ্চার কথা শুনতেছেন? আপনি এক্ষুনি একে চাকরি থেকে বের করে দেন। মিস সুইটি, আপনি থামেন। কাকা, আমি কিন্তু আপনাকে বারবার বলতেছি, বারবার নিষেধ করার পরেও কিন্তু আপনি এই ধরনের আচরণ করতেছেন। শুনেন, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু আমি আপনাকে অফিস থেকে এখনই বের করে দিব। দেখি আপনার কি ক্ষমতা আছে আমাকে বাইর করার, করেন, সেটাই আমি দেখবো। সুইটি ম্যাডাম দাঁড়ান। সুইটি ম্যাডাম, আমাদের এই ফ্লোরের প্রিন্টারটা নষ্ট হয়ে গেছে। আপনি এক কাজ করেন, নিচের ফ্লোরে প্রিন্টার আছে, ওখান থেকে ওনার রিজাইন লেটারের পেপারটা নিয়ে আসেন। যান, এখনই যান। ওনাকে মুখে বললে কোনো কাজ হবে না। যান, আপনি নিয়ে আসেন, যান। ঠিক আছে স্যার। ছাড় ছাড়, আমাকে মাফ করেন ছাড়, আমার ভুল হয়ে গেছে ছাড়। এই চাকরি থেকে আমাকে রিজাইন দিলে আমি বউ বাচ্চা নিয়ে পথে বসবো স্যার, আমাকে ক্ষমা করে দেন স্যার। আমি আপনার জীবন বাঁচানোর জন্যে এই কাজটা করছি স্যার। আঙ্কেল, এগুলো কি কথা বলতেছেন আপনি? এতক্ষণ আপনি অনেক বড় বড় কথা বললেন, অনেক রাগারাগি করলেন, সুইটি ম্যাডামকে মারতে পর্যন্ত চাইলেন, আমার কোনো কথাই আপনি শুনতে চাইলেন না। কি এমন হলো যে আপনি আমাকে বলতেছেন আমার জীবন আপনি বাঁচাতে চাচ্ছেন? আসল ঘটনাটা কি বলেন তো দেখি। ছাড়, তাহলে শুনতে চাচ্ছেন? তাহলে শোনেন। ঠিক আছে, এখন বলেন তো, আপনি এক সপ্তাহ ধরে আমার ফোন দিয়ে কান জ্বালাপোড়া করে দিচ্ছেন, কিসের জন্য বলেন তোমাকে? আপু, এই টাকাগুলো রাখেন। আরে এ টাকা কিসের? আমি টাকা নিব কেন? রাখেন না, আমি বলতেছি রাখেন। বলেন কিসের জন্য? আপনি শফিক সাহেবের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট না? জি। আসলে কীভাবে যে বলি, শফিক সাহেব যখন থেকে এই কোম্পানিতে চাকরি নিছে, আমাদের হচ্ছে পাশেই কোম্পানি, ওই কোম্পানির হচ্ছে আমি ম্যানেজার, বুঝছেন তো। এই শফিক সাহেব এই কোম্পানি আসার পর থেকে আমাদের কোম্পানি একদম প্রায় পথে বসে গেছে ওনার জন্য, আমরা কোনো অর্ডার পাচ্ছি না। তাই আপনাকে এই টাকাগুলো দিলাম। এই যে দেখেন, আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি, এই স্পিডটা শুধু ওনাকে খাওয়াই দিবেন, তাহলেই কাজ হয়ে যাবে। চিন্তা করেন না, আমি আপনাকে 15 লক্ষ টাকা দিব, এটা কেউ জানতে পারবে না, শুধু আপনি আর আমাকে যারা, কেউ জানবে না। আরে এটা আপনি কি বলতেছেন? আমি কাজটা করব মানে? যদি আমার উপরে কোনো দায়ভার আসে তখন আমি কি করব? আপু, আপনি কোনো চিন্তা করেন না, এটার ভিতরে এমন একটা জিনিস মিশানো আছে, এটা খাওয়ার পর কী কারণে মারা গেছে ডাক্তাররা পরীক্ষা করে বের করতে পারবে না। আপু, আপনি কোনো সন্দেহ করেন না, আপনি এটা নিয়ে যান, আপনাকে আমি 15 লক্ষ টাকা দিয়ে দিব। এই 4 লক্ষ টাকা দিলাম, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আরও 11 লক্ষ টাকা দিয়ে দিব। আরে এটা আপনি কি বলতেছেন? শফিক স্যার আমাকে নিজের বোনের মতন মনে করে, আমি যখন যা আবদার করি তাই তখন পূরণ করে, আর আপনি বলতেছেন যে সামান্য করে টাকার জন্য ওনাকে মেরে ফেলবো? না না না, এই কাজ আমি করতে পারবো না। আপু শুনেন, আপনি তো চিন্তা করছেন কেন? তাতে তো আপনার কোনো সমস্যা হবে না। শফিক সাহেব চলে গেলে ওনার জায়গায় অন্য একজন আসবে, আপনার চাকরি তো ঠিকই থাকবে। শুনুন, যদি টাকা কম হয়, আপনার কম মনে হলে আমি আরও 5 লক্ষ টাকা বাড়িয়ে দিয়ে আপনাকে 20 লক্ষ টাকা দিব। তারপর আবার যদি চাকরিও চলে যায় আমাদের কোম্পানিতে, এর থেকে ভালো পোস্টে আপনার চাকরি দিয়ে দিব, আমি ওই কোম্পানির ম্যানেজার। আপা কোনো চিন্তা করি না। আপা কি
আমাকে 20 লক্ষ টাকা দিবেন আর আমার কোনো সমস্যা হবে না তো? ঠিক আছে, আমি কাজটা করব। আর শুনেন, কাজটা করার পরে আমার টাকাগুলো কিন্তু ঠিক মতন পেমেন্ট করে দিবেন। আর যদি আমার চাকরি চলে যায় তাহলে কিন্তু আপনার কোম্পানিতে আমাকে একটা চাকরি দিবেন। না, কোনো চিন্তা করবেন না, আপনার কোনো সমস্যা হবে না। আর চাকরি চলে গেলে এর থেকে অনেক ভালো চাকরি দিব, আপনি শুধু এটা খাওয়াই দিবেন। ধরেন। তাহলে আজকে আমি গেলাম। হ্যাঁ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। স্যার শুনলেন তো? হ্যাঁ শুনছি। এই শুনেন, আপনি যে সত্যি কথাটা বলতেছেন তার কি প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ স্যার, অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। আমি ভিডিও করে রাখছি স্যার, আপনাকে আমি দেখাচ্ছি স্যার। এই যে স্যার, দেখেন স্যার। এই ঘটনা তাহলে কাকা, সত্যি আপনি আমার জীবনটা বাঁচিয়েছেন। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। সুইটি ম্যাডামকে আমি এখনই ডাকতেছি। স্যার, এই যে রিটার্ন লেটার। সুইটি ম্যাডাম, এটা তো দেখতে পাচ্ছি কাকার রিজাইন লেটার। আমি তো আপনার রিজাইন লেটারটা আনতে বলছিলাম, সেটা কোথায়? স্যার, এটা আপনি কি বলতেছেন? আমার রিটার্ন লেটার মানে? আমি তো কিছু বুঝতেছি না আপনার কথা আগা মাথা। এই চুপ করেন। আপনি কি মনে করেন আপনি শুধু একাই চালাক আর দুনিয়াতে মানুষ নাই? আপনি আমার সাথে এত জঘন্যতম একটা কাজ করতে পারবেন সেটা তো আমি কল্পনাও করতে পারতেছি না। নিজের আপন ছোট বোনের মতো করে আপনাকে আমি সব সময় স্নেহ করতাম, আর কোম্পানিতে আপনাকে প্রমোশন দিচ্ছি, আমার পাশে রেখেছি, অথচ আপনি এত বড় ক্ষতি আমাকে করতে চাচ্ছেন। স্যার, এসব আপনি কি বলতেছেন এই সিকিউরিটি গার্ডের কথা শুনে? আমি তো আপনার কথা আগা মাথা কোনো কিছুই বুঝতেছি না। আমাকে একটু বুঝিয়ে বললে স্যার ভালো হইতো। আপনার কিচ্ছু বুঝতে হবে না, সবই তো পানির মতো সোজা হয়ে গেছে এখন। এই দেখেন। দেখতে পাইছেন? স্যার, আমি আপনাকে পুলিশে দিতাম, পুলিশে দিচ্ছি না। আপনি একটা মেয়ে মানুষ বিদায়। আপনাকে এখনই আমি এই অফিস থেকে বের করে দিব। এখনই আপনি চলে যান। আপনার মতো লোভী মানুষকে, আপনার মতো একজন খারাপ মানুষকে আমার পাশে রাখতে চাই না। চলে যান। আবারও দাঁড়িয়ে আছে, যান বলছি। কাকা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা বাবা আমার জানা নেই। আপনি আমাকে প্রাণে বাঁচিয়েছেন। এমন একটা মানুষ যে আমার পাশে আছে সেটা তো মনে করেও আমি কোনোদিন বুঝতে পারিনি। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মনে করো আমি তোমার সন্তান, তাই তোমাকে জীবন বাঁচানোর জন্য তোমার গায়ে আমি হাত উঠাইছি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। না, আর আপনি একটা কথা বলবেন না, আমার গলা শুকিয়ে গেছে। এমন একটা মানুষ আমার পাশে থেকে আমাকে খুন করার জন্যে এরকম একটা কাজ করতেছে, আমি তো কল্পনাও করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, চলেন আমরা গেস্ট রুমে বসি।